হরিপুরে যিশু বলেছেন সার্ভিস টু দ্য ম্যানকাইন্ড। এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যে দিয়ে যিশুর যে সেই কথাটা যারা পালন করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের আদর্শকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কাজ করছে সেই উন্নয়নের কাজকে ত্বরান্বিত করে। গীতার সঙ্গে রাজনীতির কোনো আমার মনে হয় সংঘাত নেই। যদি কেউ গীতাকে রাজনীতির মঞ্চে নিয়ে আসেন সেটা গীতা অন্যায় নয়, যারা করছে তাদের। এটা আমি অ্যাকচুয়ালি প্রথম বছর করেছিলাম যখন 21শে জুলাইয়ের ঠিক আগেই করেছিলাম। তো এবছরেও করাটা হয়নি, কোনো এক কারণবশত আমাদের একটু অসুবিধা হওয়াতে আমি এই প্রোগ্রামটা ক্যান্সেল করেছিলাম। তো আবার 1 জানুয়ারি আসছে, তৃণমূল ডে উপলক্ষে আমাদের আর তার সঙ্গে শহীদদের উদ্দেশ্যে একসঙ্গে যে প্রোগ্রামটা করে নিই, ভাগ তো দেওয়া যায় না। প্রোগ্রামটা করা আমাদের খুব দরকার। আমি পৌর প্রতিনিধি যারা, তারা কখনো এই প্রোগ্রাম ক্যান্সেল করে এগিয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি সঙ্গে 25শে ডিসেম্বর আসছে, নতুন বর্ষ হবে, নিউ ইয়ার আসছে। তো এই দুটো প্রোগ্রাম তো চলবে, এগুলোর উদ্দেশ্যে আজকে তো আবার অ্যাক্রোপলিস মলের পাশে করছি, বুঝতে পারছি প্রচণ্ড ভিড় হবে। তাহলেও আমরা কন্টিনিউ করব। হ্যাঁ, এটা দলীয় ব্যাপার, দল দেখবেন, নিশ্চয়ই দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, উনিও দেখবেন। নিশ্চয়ই সবাই মিলে এটাকে দলের সিদ্ধান্ত হবে। তবে অন্যায়টা যেটা করেছে সেটা যে সামনে এসেছে, দেরিতে হলেও সত্যিটা প্রমাণ হচ্ছে, এটা খুব ভালো। ভুয়ো কথা বলে অনেকদিন এগিয়ে যাচ্ছে, বছরের পর বছর তো হয়েই যাচ্ছে। এটা তো মানুষকে বুঝতে হবে যে আমাদেরকে কত মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, আর আমরা সেভাবে সেই মিথ্যে প্রতিশ্রুতিটাকে আঁকড়ে নিয়ে কী করে এগিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তবে বাংলার মানুষ এটা প্রতিকার করে। বাংলার মানুষ জানে যে এই সমস্ত মিথ্যে, তাই জন্য তার প্রমাণ আছে। বাংলা কোথায়? এটা দেখো, এটা একটা ধর্মকে নিয়ে রাজনীতি করলে তো আর সেটা রাজনীতি হচ্ছে না, এটা কূটনীতি হচ্ছে। কেন আমরা যারা হিন্দু, তাহলে আমরা কি আর কালকে গীতা পাঠ করবো না? গীতা আমাদের নয়, গীতা শুধু বিজেপি করে যারা, তাদেরই গীতা। গীতা সবার জন্য। বললাম না, সমস্ত হিন্দুরাই তো গীতা পাঠ করতে পারে। তারা যদি ইনভিটেশন না পেয়ে থাকে, সেটা জানা উচিত যে যারা করছে তারা এই ধর্মটাকে নিয়ে রাজনীতি করছে। এটা তো আসলে গীতা পাঠের উদ্দেশ্য তো নয়। গীতা পাঠের উদ্দেশ্য হলে তাহলে আর এরকম প্রত্যেকেই নিশ্চয়ই সব মানুষকে জিজ্ঞেস করো, মানুষ বলবে আমার কথা, আমি বলবো আমার কথা। আমি কি করব না, মানুষ বলবে। আমার ওয়ার্ডের মানুষ, সাধারণ মানুষ, তারাই বলবে যে তাদের আর কি বাকি আছে। এটা লাইফ। আমাদের 200 অনেক অসংখ্য ধন্যবাদ, তারা যেভাবে এগিয়ে এসেছে। আজকে একটা রক্তদান, আমরা সবাই জানি এই রক্ত আজকে দিচ্ছি, কিন্তু কালকে যে পাবে সে কে, তাকে জানি না। তো এই যে একটা সৎ উদ্দেশ্যে, মহৎ উদ্দেশ্য, যেটা আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা আমরা উৎসব করছি, এটা আমরা অবশ্যই সাহায্যের পাশে দাঁড়াচ্ছি, কিন্তু সেটাকেও, সেই সাহায্যটাকেও উৎসবের মধ্যে জুড়ে নেওয়া একটা বিষয় সাধারণ মানুষের জন্য, আমার জন্য ভীষণ বড় পাওয়া। আমি এখন গিয়ে দেখলাম যারা রক্ত দিতে এসেছে, এখনও পর্যন্ত আমাদের পরিচিতরা তো আছেই, অপরিচিতের সংখ্যা অনেক বেশি। আজকে মাননীয় মেয়র থাকবেন, মাননীয় সাংসদ থাকবেন, অনেক কাউন্সিলর থাকবেন, অভিনয়শীরা থাকবেন, দেবাশিস কুমার থাকবেন, সবাই আসবেন বলেছেন। 107 নম্বর ওয়ার্ডের লিপিকা মান্না যে অনুষ্ঠানটি করছেন, এত মানুষের ইনভলভমেন্টই প্রমাণ করে যে লিপিকা সঠিক পথেই হাঁটছে। আর রক্তদান, আমাদের যীশুখ্রিস্টের জন্মদিন, তার আগে তিনি বলেছিলেন যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তো আমাদের এটা মাথায় রাখতে হবে, আমরা যে মানবতার কথা বলি, যে অহিংসার কথা বলি, এটা কিন্তু জিসাস খ্রাইস্টের শেখা, বলে যাওয়া কথা, সেটাই আমরা সবাই মানি। সুতরাং আজকে তার কথা বলে মানব সেবার জন্য এটা উনি করছেন। আমরা, স্বামীজি বলেছিলেন যে মানুষকে ভালোবাসার মধ্যে দিয়েই ভগবানকে প্রণাম জানানো যায়, সেই কথাই আজকে ওরা পালন করছেন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আজকে বড়দিনের আগের দিন এই রক্তদান অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আমার খুব, লিপিকা খুব ভালো কাজ করছে, আরও কাজ করুক। এলাকার পৌর পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দিই। আমি 2005 সাল থেকে কলকাতা পৌরসভার পৌর প্রতিনিধি, পৌর কমিটির চেয়ারম্যান ছিলাম, কলকাতা পৌরসভার মেয়র পরিষদের দায়িত্ব পালন করছি দীর্ঘদিন। এইটুকু বুঝি, 365 দিন যদি মানুষের সঙ্গে যোগাযোগ রাখা যায়, মানুষ কোনোদিন ফিরিয়ে দেবে না। আশা করব লিপিকার যে সংযোগ, এই যোগাযোগের মধ্যে দিয়ে আরও ও শক্তিশালী কাউন্সিলর হিসাবে নিজেকে